হয়েছে। বোনের অ্যাক্সিডেন্ট এবার হয়েছে। তুমিই বলো, এই সময় যদি তোমার বোন বাড়ি না যায় তাহলে তোমার বোনের বোনের কে জামাই দেখাশোনা accident করবে? হয়েছে। হ্যাঁ, তুমি কি বলছো? বোন, তোর বৌদি যা বলছে এসব কি সত্যি? হ্যাঁ দাদা, কিন্তু আমি এখন ওর বাড়ি যাবো না। তোর বোনাইকে এখন সবাই দেখতে আসবে, ওদের চা নাস্তা খাবার দাবার সব আমাকেই চা করতে নাস্তার হবে। জন্য ওই যাবো জন্যই তো না। আমি এখানে চলে এসেছিলাম। এরকম বোন কাম দেখে ডরায়। ছি 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 বোন, তোর লজ্জা করলো না? যখন তোর স্বামী ভালো ছিল তখন তোর স্বামীর কাছেই তুই ছিলি, আর যখনই তোর স্বামীর উপরে বিপদ হয়েছে আর অমনি তুই দাদার বাড়ি চলে এসেছিস। শোন, স্বামীর বিপদ একটা মেয়ের থেকে বিয়ে হয়ে যাওয়ার তাই পর না, গেছে। তার স্বামী তাকে সারা জীবন দেখবে, তার দাদা তার মা বাবা চাইলেও না সারা জীবন তাকে দেখতে পারবে না, আর বসে বসে খাওয়াইতেও পারবে না। ছি, আমাদেরই দোষ, আমরাই মনে হয় তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি। সঠিক তোর শিক্ষা কি দেয়নি। ছোট মন রে, তোর স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই আমাদের বাড়িতে চলে এসেছিস শুধু এই জন্য accident হয়েছে, সংসারে দুটো যাওয়ার কাজ ছিল। করতে হবে বলে, দুটো চা নাস্তা ওই করতে বাড়িতে হবে থাকা বলে। বাদ দিয়ে এই বাড়িতে এসেছে। শোন বোন, বাইরে আমার বাড়িতে। বাড়িতে তুই একদিন থাকবি, দুদিন থাকবি, এতে কি তোর জীবন চলে যাবে? সেই লাস্টে তো ঘুরি তোর স্বামীর কাছেই তোকে যেতে হবে। আরে তোর বৌদিকে দেখিস শেখ, তোর বৌদি বাড়ির সারাদিন কাজ করে, তারপরে তুই যা যা বলিস তোকেও সবকিছু করে দেয়, তবু কোনোদিন নিজের মায়ের বাড়ি চলে যায় না। কারণ ও জানে এই পৃথিবীতে সবাই ওর সাথ ছেড়ে দেবে, কিন্তু ওর স্বামী কোনোদিন ওর সাথ ছাড়বে না। আচ্ছা, বোন বোন, দাদা হোক, ভাই হোক, মা বাবাই হোক, এই পৃথিবীর যেই হোক না কেন, বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়েকে কেউই কোনোদিন বাড়িতে বেশি দিন রাখতে পারে না। এখনো সময় Okay. আছে, যা নিজের স্বামীর কাছে ফিরে যা আর নিজের সংসারটাকে গুছিয়ে নে। হ্যাঁ দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আমার বাড়ি ফিরে যাচ্ছি। দাঁড়া, এরকমই ভাই থাকা দরকার। হে দেখ, তোর জন্য আমি 5টা শাড়ি নিয়ে এসেছিলাম, এটাকে সাথে করে নিয়ে যা। নে নে, এবার যা যা।